একেবারে সহজ 3টা পদ্ধতিতে কাঁঠালের বিচি সংগ্রহ করে রাখুন বছর জুড়ে, স্বাদ এবং ঘ্রাণ অটুট রেখে, তাও আবার বালি চাই ফ্রিজ ছাড়া, নর্মাল রুম টেম্পারেচার বছর জুড়ে সংগ্রহ করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায়ও আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা ভিডিও নিয়ে। তবে আমাদের আজকের ভিডিও কোনো রান্নার রেসিপি না, আমাদের আজকের ভিডিও হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর আমি আশা করি আমাদের আজকের ভিডিওটা দেশ কিংবা বিদেশ, শহর কিংবা গ্রাম সবারই উপকারে আসবে। কারণ আমরা যারা শহর কিংবা বিদেশে থাকি তারা চাইলেও হাতের কাছে ছাই কিংবা বালি সহজে পাই না। আবার দেখা যাচ্ছে আমরা যারা অনেক গ্রামে থাকি সবার ঘরে কিন্তু ফ্রিজ নেই, চাইলেও খুব সহজে ফ্রিজে কাঁঠালের বিচি সংগ্রহ করে রাখতে পারি না। তাই সবার কথা চিন্তা করে আমার আজকের এই ভিডিও, যেভাবে খুব সহজে দেশ কিংবা বিদেশ, শহর কিংবা গ্রাম সবাই খুব সহজে কাঁঠালের বিচি সংগ্রহ করে রাখতে পারেন বছর জুড়ে। তার জন্য আমি সবার প্রথমে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে বেছে নিয়েছি। সেটা তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখেছেন। আমি 3 ভাগে কাঁঠালের বিচিগুলো ভাগ করে নিয়েছি। যেগুলো একটু ছুপচে গিয়েছে চামড়া, ওগুলো একটা আলাদা ভাগ করেছি। আর যেগুলোর চামড়া ফেটে গিয়েছে ওগুলো একটা আলাদা ভাগ করেছি। আর যেগুলো একেবারে সম্পূর্ণ ভালো, চামড়া ছুপচে যায় নাই, ফেটে নাই, ওগুলো আলাদা একটা ভাগ করে নিয়েছি। এখন আমি একটা একেবারে শুকনো ভালো আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা কাঁঠালের বিচিটা যে পাত্রে রাখবেন ওটা ভালোভাবে শুকিয়ে নেবেন। আর তার মধ্যে 1 পট চাল দিয়ে দিয়েছি, তার উপর অর্ধেকটা কাঁঠালের বিচি দিয়েছি, আবার উপর থেকে চাল দিয়ে দিয়েছি। এখন আবারও উপরে কাঁঠালের বিচি দিয়ে আবারও উপরে চাল দিয়ে দেব। আমি যে চালটা খাই ওটাই ব্যবহার করেছি, আপনারাও যে চালটা খান ওটা ব্যবহার করবেন। সবার প্রথমে হচ্ছে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে রৌদ্রতে শুকিয়ে নিতে হবে, কাঁচা হলে কিন্তু চলবে না। কাঁঠালের বিচিগুলো যদি ভালোভাবে রৌদ্রতে না শুকায় কাঁঠালের বিচিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনি আগে ভালোভাবে কাঁঠালের বিচিগুলো রৌদ্রে শুকিয়ে নেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁঠালের বিচি সংরক্ষণের প্রথম ধাপটা পেরিয়ে গেল। এটা হচ্ছে আমার চাল দিয়ে কাঁঠালের বিচি সংরক্ষণের প্রথম পদ্ধতি। এখন আমি উপরে থেকে একটা পলিথিন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে যেন কোনোভাবে বক্সের মধ্যে বাতাস ঢুকতে না পারে। বাতাস ঢুকলে কিন্তু কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই উপর থেকে ভালোভাবে পলিথিন দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে বক্সে কাঁঠালের বিচি রাখবেন সেই বক্সের ঢাকনাটা যেন খুব ভালোভাবে টাইট হয়ে লাগে। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর ভিডিওটা কেউ টেনে হেঁচড়ে দেখবেন না, এতে করে আমার খুব অসুবিধা হয়, আমার ভিডিওর সবগুলো ডাউন হয়ে যায়, ভিউজ কিংবা এভরিথিং ভিউজ সব ডাউন আসে। তাই বলতেছি প্লিজ ভিডিওটা টানে হেঁচড়ে দেখবেন না, ফুল ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এখন আপনাদের সাথে শেয়ার করতে চললাম আমার কাঁঠালের বিচি সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি। আমি এখানে প্রায় আধা কেজির মতো সরিষা নিয়ে নিয়েছি। আর একটা কথা, সরিষাটা কিন্তু ভালোভাবে বেছে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেন কোনো রকম সরিষাতে ময়লা আবর্জনা না থাকে, আর সরিষাগুলো যেন ভালোভাবে শুকানো হয়। আমি আবারও শুকনো একটা ভালো বক্স নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিচে কতগুলো সরিষা দিয়ে দিয়েছি, আবার উপর থেকে কাঁঠালের বিচি রাখলাম। আর চালের মতো করে এভাবেও সেম পদ্ধতিতে দ্বিতীয় ধাপের কাঁঠালের বিচিগুলো রাখতেছি। আর আমি এই কাঁঠালের বিচিগুলো রাখতেছি যেগুলো চামড়া শুপচে গিয়েছে ওগুলাই রাখতেছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন কাঁঠালের বিচিটা খাবেন তখন কিন্তু প্রথমে ফাটা শুপচে যাওয়া কাঁঠালের বিচিগুলো রান্না করবেন, তারপরে ভালোগুলো, কারণ ভালোগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে মন থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে।
আর যারা আজকে আমার চ্যানেলের নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁঠালের বিচি সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতিটাও দেখিয়ে দিলাম। আমি সবসময় এভাবে কাঁঠালের বিচি সংগ্রহ করে রাখি ফ্রিজ ছাড়া। আর সরিষা চাল দিয়ে যদি কাঁঠালের বিচি সংগ্রহ করা হয় এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, একেবারে নষ্ট হয় না। অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখলেও বেশি দিন থাকলে ওটা খেতে ভালো লাগে না, কিন্তু এটার ঘেরান স্বাদ একদম মনে হয় আজীব গাছ থেকে পেরে আনা কাঁঠালের বিচি এরকম মনে হয়। আপনারাও কিন্তু আমার ভিডিওটা দেখে এভাবে ফলো করে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর একবার যদি এই পদ্ধতিতে কাঁঠালের বিচি সংগ্রহ করেন অন্য সব পদ্ধতি ছেড়ে বারবার এই পদ্ধতিটাই ট্রাই করবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা হচ্ছে আমার কাঁঠালের বিচি সংরক্ষণের তৃতীয় পদ্ধতি। আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি আর পলিথিনটা ফুলিয়ে দেখলাম এতে কোনো রকমের ছিদ্র আছে কিনা। পলিথিনটা ফুলিয়ে দেখলে ছিদ্র থাকলে বাতাস বের হবে আর এতে করে বোঝা যাবে পলিথিনটা কোনো দিকে ফুটো আছে, আর ফুটো পলিথিন ব্যবহার করা যাবে না। আমি একটা নতুন শুকনো পলিথিন নিয়েছি আর তার মধ্যে রাখলাম ওই কাঁঠালের বীজগুলো যেগুলা চামড়াটা উপর থেকে ফেটে গিয়েছে। আর এই পলিথিনটা রেখে ভালোভাবে গিটটা মেরে দিয়েছে। আমি এখানে আরও 2-3টা পলিথিন দিয়ে ভালোভাবে বেঁধে নেব। এই ছিল আমার আজকে কাঁঠালের বিচি সংরক্ষণের 3টা পদ্ধতি। এমন জায়গায় রাখবেন এগুলা যেন কোনো বাতাস বা আলো না লাগে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।